আপনি ব্যাপক ক্ষমতাধর, অসীম ক্ষমতাধর মনে করা মানেই হলো স্বৈরাচার এবং স্বেচ্ছাচারের জন্ম দেওয়া। ইসলাম সমাজ ব্যবস্থায় এটার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমাজ ব্যবস্থা বিনির্মাণের কথা বলেছেন, সেখানে থাকবে আল্লাহর একত্ববাদ, রাসূলের পূর্ণ আনুগত্য এবং আপনার প্রতি অর্পিত দায়িত্বের যে অধিকারটুকু সেটুকু পরিপূর্ণ বাস্তবায়ন করা। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে মানুষের উপকারে লাগে। মানুষ যদি মানুষের উপকারে না লাগে সেটা মানুষ নয়, সেটা হলো একেবারে আত্মকেন্দ্রিক, বলতে পারেন একেবারেই নিজের শতভাগ বুঝা একজন মানুষ, অন্যের উপকারে তিনি লাগেন না। আল্লাহ রাসূল বলেন এই মানুষটি, এই ব্যক্তিটি কোনো উপকারেই মানুষের জন্য লাগে না। ইসলামী সমাজ ব্যবস্থায় দায়িত্ব এবং অধিকার নির্ধারিত। আপনি যদি মনে করেন আমি সকল ক্ষমতার মালিক, আমি রাষ্ট্রের প্রধান, না, আপনি রাষ্ট্রের প্রধান, দেশের প্রধান, আপনার ক্ষমতাও আপনার জন্য নির্ধারিত। আপনি একটি প্রতিষ্ঠানের প্রধান, আপনার ক্ষমতা নির্ধারিত। আপনি একটি পরিবারের প্রধান, আপনার কার্যাবলী নির্ধারিত। আপনি ব্যাপক ক্ষমতাধর, অসীম ক্ষমতাধর মনে করা মানেই হলো স্বৈরাচার এবং স্বেচ্ছাচারের জন্ম দেওয়া। ইসলাম সমাজ ব্যবস্থায় এটার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমাজ ব্যবস্থা বিনির্মাণের কথা বলেছেন, সেখানে থাকবে আল্লাহর একত্ববাদ, রাসূলের পূর্ণ আনুগত্য এবং আপনার প্রতি অর্পিত দায়িত্বের যে অধিকারটুকু সেটুকু পরিপূর্ণ বাস্তবায়ন করা। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্বের ব্যাপারে আমাদেরকে অবশ্যই আমরা জিজ্ঞাসিত হব। সুতরাং আপনি যদি মনে করেন আমি বেপরোয়া, আমি কার কাছে জবাব দেব, তাহলে এটাই কিন্তু আপনাকে স্বৈরাচারের জন্ম দেয়। আর এটা দিয়েই কিন্তু সমাজ, রাষ্ট্র তার প্রকৃত অবস্থা থেকে সরে দাঁড়ায় এবং সেখানে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসে মাইয়ান ফাউন নাস। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে মানুষের উপকারে লাগে। মানুষ যদি মানুষের উপকারে না লাগে সেটা মানুষ নয়, সেটা হলো একেবারে আত্মকেন্দ্রিক, বলতে পারেন একেবারেই নিজের শতভাগ বুঝা একজন মানুষ, অন্যের উপকারে তিনি লাগেন না। আল্লাহ রাসূল বলেন এই মানুষটি, এই ব্যক্তিটি কোনো উপকারেই মানুষের জন্য লাগে না, সে উত্তম মানুষ হতে পারে না। বরং আমাদের হাত, আমাদের মুখ, আমাদের কথা, আমাদের বক্তব্য থেকে আরেকজন মুসলমান যদি নিরাপদ হয়, সেটি হলো প্রকৃত মুসলমান। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমাদের সমাজ ব্যবস্থা এরকম নয়। আমরা কিন্তু কথা বলি, হাদিসের কথা বলি, কিন্তু যখন আমরা আমলে আসি তখন আর হাদিসের উপর আমল আমরা করি না। অথচ জবাবদিহিতামূলক এই যে ইসলামী সমাজ ব্যবস্থাপনা, সেটি যদি পালন করা যেত, তাহলে আমাদের দেশে দুর্নীতি, আমাদের দেশে নৈরাজ্যতা, আমাদের দেশের এই যে বিভিন্ন রকমের অস্থিরতা, সামাজিক অস্থিরতা, এগুলো কেটে যেত। সম্মানিত উপস্থিতি, আমি আর শেষে একটি পয়েন্টের কথা বলেই আমার আলোচনা শেষ করব। সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক তাআলা চেয়েছেন মানুষগুলো যেন মানুষের মতো থাকে। মানুষের চরিত্র, আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, এগুলো যেন তাদেরকে পশুত্বের পর্যায়ে নিয়ে না যায়। মানুষের দুটো চরিত্র একসাথে মানুষ লালন করে। একজন মানুষ হিসেবে সে যেমন তার চরিত্র লালন করে, তার মধ্যে ঠিক সেই মাত্রায় একটি পশুত্বের চরিত্রও রয়েছে। বিভিন্ন দেশে, বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন পরিবেশে মানুষ তার আসল চরিত্রটাকে ভুলে গিয়ে, তার মানুষত্বটাকে ভুলে গিয়ে পশুত্বের চরিত্রের আত্মপ্রকাশ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিছু মানুষ তোমরা দেখবে তারা নির্লজ্জ, বেহায়াপনা, অশ্লীলতায় ভরপুর থাকে। আর আপনারা দেখেছেন যে যিনি প্র্যাকটিসিং মুসলমান নন, তার জীবনে বেহায়াপনা, অশ্লীলতা, বেলেল্লাপনা এটা স্বাভাবিক ব্যাপার। সে এটাকে স্বাভাবিকভাবে মেনে নেয়। সে তার পশুত্বটাকে মাথাচাড়া দিয়ে উঠতে সহযোগিতা করে।
মানবতা এবং মানুষত্বকে সে বিলীন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা আন-নূর আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের মধ্যে দুই রকম মানুষ পাবে। একদল মানুষ যারা মানবীয় গুণগুলোকে মানুষ থেকে উৎকর্ষ সাধনের জন্য নিরন্তর চেষ্টা করে যায়। আরেক দল মানুষ আছে, মানুষের মধ্যে যে পশুবৃত্তি রয়েছে এটাকে চাঙ্গা করে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনাকে ছড়িয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা পছন্দ করে, ভালোবাসে, আন তাশিয়াল ফাহিশাতা, মানুষদের মধ্যে অশ্লীলতা, বেলাল্লাপনা, বেহায়াপনাকে ছড়িয়ে দিতে। কাদের মাঝে? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের মাঝে। আপনারা দেখবেন নির্লজ্জতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য, মুসলিম সমাজকে অস্থির করার জন্য একদল মানুষ সবসময় সোচ্চার আছে না নাই? সবসময় সোচ্চার আছে। এবং আপনারা দেখবেন এই যে মানে ট্রান্সজেন্ডারের প্রসঙ্গটি বলুন বা বিভিন্ন রকমের এই ধরনের খারাপ আইডিয়াগুলো, এগুলো তো মূলত তৈরি করাই হচ্ছে মানুষদের মধ্যে ফাহেসা বা নির্লজ্জা থেকে চর্চা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদারদের মধ্যে এ ধরনের অসৎকর্ম, অপকর্ম, অশ্লীলতার চাঙ্গা করার চেষ্টায় থাকে, লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাতে আযাবের ব্যবস্থা, কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছি। এবং আল্লাহ রাসূল বলেন, মা ইনতাশারাতিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলানু ফিহিমা লিআম্মাতিহিম আলাজওয়া আওজা। আল্লাহ সুবহানাহু রাসূল বলেন, যখন মানুষের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা কোনো সমাজে বিস্তার লাভ করে, তবে আমি সেখানে মানুষদের জন্য বিভিন্ন রকমের রোগ, শোক, দুঃখ, দৈন্য এগুলো আমি ছড়িয়ে দেই এবং বিভিন্ন রকমের ছোঁয়াচে রোগ আমি তাদের মধ্যে সংক্রামক রোগ বাড়িয়ে দেই। আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, এমন সব রোগের, এমন সব অসুস্থতার আমি তৈরি করে দেই যেই অসুস্থতাগুলো, রোগগুলো ইতিপূর্বে মানব ইতিহাসে কখনোই ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন এইডসের মতো রোগ, করোনার মতো রোগ, এগুলো আমাদের জন্য অশ্লীলতা, বেহায়াপনার উপহার। সুতরাং এই একটি শান্তিপূর্ণ, একটি সুন্দর, একটি সাবলীল এবং গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে প্রণিধানযোগ্য একটি সমাজ ব্যবস্থা যদি উপহার দেওয়া যায়, ইসলামী সমাজ ব্যবস্থা যদি উপহার দেওয়া যায়, তাহলে শুধুমাত্র মুসলমানরাই সেখানে সুখে থাকবে, ভালো থাকবে, আনন্দে থাকবে, শান্তিতে থাকবে, বিষয়টি এরকম নয়। গোটা বিশ্ববাসী আরামে থাকবে, ভালো থাকবে, সুখে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটি সুন্দর ইসলামী সমাজ বিনির্মাণে সহযোগিতা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।